যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দের কিছু বিশেষ বাণী। এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের অন্তরের প্রকৃতি। নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো। শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না। অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেবা করো, স্বার্থশূন্য হও। নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। সত্যকে হাজারভাবে বলা যেতে পারে, কিন্তু সত্য একটাই। এই জীবনে সব থেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে। যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল। যদি গোটা একটা দিনেই তুমি একটাও সমস্যার মুখোমুখি না হও, তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সবসময় নিজের মনকে অনুসরণ করো। একটা ধারণা গ্রহণ করো, স্থির করে নাও যে এই ধারণাই তোমার জীবন। এবার একেই স্বপ্ন দেখো, একেই চিন্তা করো এবং এই ধারণা নিয়েই বাঁচো। তোমার মস্তিষ্ক, তোমার শরীর, তোমার নার্ভ, তোমার শরীরের সমস্ত অঙ্গ যেন এই ধারণায় পূর্ণ থাকে। আর সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দাও। এটাই হলো সাফল্যের পথ। এইভাবেই শ্রেষ্ঠ ধর্মীয় চেতনা জাগ্রত হয়। ভগবানের প্রতি বিশ্বাস রাখো। কোনো চালাকির প্রয়োজন নাই, চালাকির দ্বারা কিছুই হয় না। শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারবে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।